কিছুক্ষণ আগেই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি। এখন মনের মধ্যে চিন্তা যা করে এসেছি, সেই এমসিকিউ গুলো বা এসএকিউ গুলো বা বড় প্রশ্নের মধ্যে থাকা শর্টগুলো সব ঠিকঠাক আছে তো? আহ, সেই সন্দেহটা, সেই চিন্তাটা দূর করার জন্য সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা। অর্থাৎ আজকের ভিডিও 2025 যে বাংলা পরীক্ষা হয়েছে তারই প্রশ্নপত্রের সমাধান নিয়ে একদম প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনা করব এবং শেষ পর্যন্ত বড় প্রশ্নগুলো মিলিয়ে দেখে নেব বড় প্রশ্নের সামনে থাকা শর্ট প্রশ্নগুলো ঠিকঠাক করেছি কিনা। এবং সাজেশন আমি যে এই চ্যানেলে দিয়েছিলাম সেটার সঙ্গে এই প্রশ্নটা একপাশে ফেলে রেখে দেখো যে এই স্যারের করা যে অনুমান, সেই অনুমানগুলো আদৌ বাস্তবযোগ্যতা আছে কিনা। আশা করি তোমরাই হাতে নাতে ফল পাবে। চলো একদম মিলিয়ে মিলিয়ে উত্তরগুলো প্রশ্নপত্র হাতে নিয়ে দেখে নিই। আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি যে প্রথমেই এমসিকিউ গুলো রয়েছে, এমসিকিউ গুলো আমরা একদম আলোচনা করে নিই। একের এমসিকিউটা কি দিয়েছে, টাকাটা কোনো ড্যাশে দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? অবশ্যই অপশন সি, রিলিফ ফান্ডে। 2, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? অপশন এ, অবশ্যই ঘরে। এখানটা এই লাইনটা হয়তো পাই টু পাই বইয়ে তোমরা পাবে না। তখন সে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে বসলো, ওই কুঠুরি মানে ঘর, ওটাই হবে উত্তর। 3, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি করবে? অবশ্যই আসল বাধাটা খুঁজে বের করবে। একদম সোজা প্রশ্ন। পরের পেজে কি প্রশ্ন আছে আমরা দেখি। বুড়িকে হরিবোল বলতে শুনেছিল। চারেরটা, বুড়িকে হরিবোল বলতে কে শুনেছে? অবশ্যই অপশন বি, নকরি নাপিত। 5, ড্যাশ ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি। আমরা করেছি উত্তরটা, উত্তরটা হবে কে না চৌকিদার। 6, সত্য কঠিন বলে কবিতাকে কি হবে না ভালোবেসেছিলেন। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, লাইনটা জানি। এই পাশের পেজে 7এর প্রশ্ন, কিসের মতো লাল আগুন? অবশ্যই দেশওয়ালদের জ্বালা যে আগুন সেটা মোরগ ফুলের মতো লাল। অপশন বি। 8এরটা, আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? না মহুয়া ফুল। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, তার মানে মহুয়া ফুল। 9, গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? কবি বলেইছে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, তার মানে অপশন সি, বাগানে। 10, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগিয়েছিল কি না ক্রোধ। একদম সোজা প্রশ্ন, সালেও পড়েছে অনেকবার, ক্রোধ। পরের পেজ 11 নম্বর এমসিকিউ, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন অভিনয়ের কথা? এই যে আইজেনস্টাইন বলেছিল কোথায় না কাবুকি থিয়েটার, জাপানের যে কাবুকি থিয়েটার সেটা, মানে অপশন এ। 12, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। কোথায়? না অপশন বি, পুলিশে, ইন্সপেক্টর অফ পুলিশ ছিল। নেক্সট, পুত্র রাজনীতি বড় কুট, কার উক্তি? না রজনীবাবু, যেহেতু ঔরঙ্গজেবের চরিত্রে অভিনীত, মানে চরিত্রে উত্তীর্ণ হয়ে সে বলেছিল। পরেরটা, ভারত জয় করেছিল, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একদম লাইন থেকে প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। পরেরটা, বলি কান্ধারি তিনবার ফিরিয়ে দিয়েছিলেন, কাকে ফিরিয়েছিল? মর্দানাকে, এটা সবাই পারবে। নেক্সট, বাংলা গানের সঞ্চারী প্রবর্তন, কার অমর কীর্তি? সোজা অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন, এটাও সবাই একদম পারবে, নন্দলাল বসু। অথবা দিয়ে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা কে? না তপন সিংহ, অপশন সি, তপন সিংহ। তোমরা যে কোনো একটা করবে, যারা দুটো করবে প্রথম যেটা ঠিক সেটাই দেখে নেবে, বেস্ট অবশ্যই। পরেরটা, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন? অবশ্যই ফিজিক্স মানেই মেঘনাথ সাহা, অপশন সি, মেঘনাথ সাহা। পরেরটা, অথবা দিয়ে মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889, অপশন বি। তোমরা নিজেরাও জানতে, তিনটে ক্লাবে যে কোনো একটা পড়বে, এটা মোহনবাগান, তার মানে 1889। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? অপশন সি, উইলিয়াম জোন্স। লাস্ট এমসিকিউ, অন্ন, অন্ন শব্দটির আদি অর্থ ছিল কি না খাদ্য। এখন ভাত, তাই তো, অত জানা বলার দরকার নেই, খাদ্য লিখলেই হবে। পরেরটা, এসে কিউ প্রশ্ন। এসে কিউতে কি দিয়েছে প্রথম? না মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় আপিসে যায় না কেন? না মৃত্যুঞ্জয় অনাহারে ফুটপাতে মৃত্যুর দৃশ্য দেখার পর ফুটপাত ধরে ধরে ঘুরে বেড়াতো এবং অনাহারগ্রস্ত মানুষগুলোর ভিড় দেখতো, তাই মৃত্যুঞ্জয় আপিসে যেত না। পরেরটা 2, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? এই লাইনটা হয়তো তোমরা অন্য কোথাও খুঁজে পাবে না, কিন্তু অনুমান করলেই বুঝতে পারবে এটা মৃত্যুঞ্জয়েরই লাইন। সেই ছিল, দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এটা কোটেশনের ভিতরে দিয়েছে, হয়তো দিয়ে এটা ঠিক হয়নি, তবু উত্তরটা করা উচিত। কার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়। তার এমন হয়ে যাওয়ার কারণ কি? পরিষ্কার, ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখার ফলই তার এমন হয়ে যাওয়ার কারণ। পরের পেজ উল্টায়, কি আছে না শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য
কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল? বইয়ে রয়েছে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কুল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি। অবশ্যই প্রতিটা লিখতে হবে সেটা নয়, তোমরা 3টে বা 4টা লিখলে তোমাদেরকে 1 নাম্বার অবশ্যই দিবে। অথবা দেখি আছে পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন আছে, বচনটা কি? এটা আরো সোজা, না শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। কবি রূপনারায়ণের কুলে জেগে কি উপলব্ধি করলেন? কবি উপলব্ধি করেছিলেন এই জগৎ স্বপ্ন নয়, তা আঘাত ও বেদনায় ভরা। পরেরটা, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে? সুন্দর বাদামি হরিণটি। নেমে এসে সে কি করছে? সে নেমে এসে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তা আরো লিখতে পারো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নেমেছিল। পরেরটা, মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? পরিষ্কার লিখবো, সেখানে সমস্তক্ষণ পথের দুধারে দেবদারুর দীর্ঘ রহস্য ছায়া ফেলে। অথবা কি দিয়েছে, কন্দনলতা জন্মই পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন হয়ে যায়। কবি পরিষ্কার বলেছে যে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ এগুলো অর্থহীন হয়ে যায়। পরে, দুরন্ত অভাব থেকেই এর জন্ম। আমরা দেখতে পাচ্ছি কতটা, 7টা। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? বিভাব নাটক থেকে প্রশ্ন। এখানে যে অভাব সেগুলি হলো ভালো স্টেজ, সিন সিনারি, আলো ঝালর ইত্যাদি ইত্যাদি। একটুও ভালো লাগে না বাড়িতে। ভালো বক্তার ভালো না লাগার কারণ কি? বক্তাকে জানি, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। কারণ তার বাড়িতে আপনজন কেউ, অর্থাৎ বউ, ছেলে মেয়ে, সঙ্গী সাথী কেউ নেই। আদর করে দুটো সুখ মানে ভালো কথা বলে এমন বলার কেউ নেই তার বাড়িতে, তাই রজনীবাবুর ভালো লাগে না। নেক্সট, 9টা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন দেশের উল্লেখ আছে? কোন দেশ? আমরা কয়েকটা লিখতেই পারি, চীন, স্পেন, ভারত, রোম ইত্যাদি। পরেরটা, 10, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দে 3টি স্তর থাকে। স্তর 3টা কি কি? না শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর। পরেরটা, প্রত্যয় কাকে বলে? না যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে, আবার কখনো কখনো বা পদেরও পরিবর্তন ঘটায়, তাদের প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। লাস্ট প্রশ্ন একদম সোজা, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? তোমরা নিজেরাও জানতে এটা পড়বে না। দুটি শব্দের মধ্যে উচ্চারণে ন্যূনতম পার্থক্য, মানে একটি মাত্র পার্থক্য বর্তমান থাকলে তাদের ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তিল তেল, কাল খাল, দেখতে পাচ্ছি একটা পার্থক্য। তার মানে এই গেল এমসিকিউ এসিকিউ। আশা করি প্রত্যেকেই হয়তো উত্তরগুলো ঠিক করবে, বা হয়তো মিস্টেকে কারো 2-1টা ভুল হতে পারে। চলো বড় প্রশ্নগুলো একদম দেখে নিই। না প্রথমেই দিয়েছে, গল্পের বড় প্রশ্ন থাকে, দুটো থাকে, যে কোনো একটা করতে হয়। প্রথম গল্পটা দিয়েছে কি? না কে বাঁচায় কে বাঁচে থেকে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। কার লেখা? কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কে বাঁচায় কে বাঁচে থেকে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? ওই যে মৃত্যুঞ্জয় অফিসে যায় না, ঘুরে বেড়ায়, তার টুনুর মাও একবেলা খাওয়া বন্ধ করে বিছানা নিয়েছে, তাই। এগুলো নিজের মতো বড় প্রশ্ন, আর কি বলবো এখানে, তাই না? তোমরা শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একটু বলে নি। অসংখ্য অপশনে কি রয়েছিল? না কিরকম যেন উগ্র চাহনি, কার সম্পর্কে, কার এই মন্তব্য? না উৎসবের সম্পর্কে, কার এই মন্তব্য? বড় বউয়ের এই মন্তব্য। এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন? মা সভ্য সমাজের সঙ্গে তার চাহনি মেলে না, সে অনেকটা বুনো বুনো চেহারা বা সকলের দিকে তাকিয়েছিল, যে কারণেই তাকে উগ্র বলা হয়েছে। ব্যক্তির পরিচয়, উৎসবের পরিচয় তোমরা কম বেশি সবাই পারবে। 4-এর দাগ, যে কোনো একটা করতে হবে কবিতার প্রশ্ন। সে কখনো করে না বঞ্চনা। কে কখনো করে না বঞ্চনা? কে? না কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন লিখতে পারবে। 4-2, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণটি, যে রাতে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুন বনে ঘুরেছিল, সেই রাতের পর যে ভোর, তার জন্য অপেক্ষা করছিল। যে অপেক্ষা করেছিল তার পরিণতি অবশ্যই শিকারীদের বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়েছিল, তোমরা নিজেরাও জানো। 5-এর দাগ, বিভাব নাটক থেকে আরেকটা নানা রঙের দিন থেকে যে প্রশ্ন থাকে। প্রথমটা আছে বিভাব দেখে আরেকবার মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন? না অভিনয় করার বুদ্ধিটা কিভাবে এসেছিল এবং দর্শকরা কিভাবে তা মেনে নেয়, সেই প্রসঙ্গেই লিখবে তোমরা। মারাঠি তামাশায় কি দেখেছিলেন? সেই রাজা, সেই জমিদার আর চাষির যে প্রসঙ্গটা আছে সেটা। আর সঙ্গে নানা রঙের দিনের প্রশ্নটা কি দিয়েছে? না আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই। কোন নাটকে কার এই উক্তি? না নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের এই উক্তি। কার প্রতি এই উক্তি? রজনী চাটুর্যের প্রতি এই উক্তি। তিনি কেন গ্রিন রুমে ঘুমোন? তা তার ঘুমানোর জায়গা নেই, উপার্জন খুব কম, তাই লুকিয়ে লুকিয়ে ঘুমাতো, এই তো। 6-এর দাগ, যেখান থেকে আন্তর্জাতিক একটা কবিতা এবং ভারতীয় গল্প থেকে পড়ে, তাই তো।
না ৬ দাগে কি দিয়েছে? পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়? রাজা বা ক্ষমতাশালীদের জয়ের কথা লেখা রয়েছে। যারা জয় উৎসবের ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কি মনোভাব? তোমরা যারা লিখেছো লিখেছো, বাকিরা সবাই নিশ্চয়ই আমার মনে হয় যে অলৌকিকের প্রশ্ন করবে, তাই তো? যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। কোন আশ্চর্যর ঘটনা? ওই যে মায়ের বান্ধবীরা জীবনের বিনিময়ে যে ট্রেন থামিয়ে দিয়েছিল সেটা, মানে ট্রেন থামানোর গল্প। ঘটনা জানার পর কেমন মনোভাব পরিবর্তন হয় দেখেছি। যে ১ম যে গল্পটা গুরু নানকের হাত দিয়ে পাথর থামানো, সেটাকে বিশ্বাসযোগ্য বলেও মনে হয়েছিল। বক্তার চোখে জল এসেছিল, ইত্যাদি, ইত্যাদি। ৭ এর দাগ, মানে আমার বাংলার প্রশ্ন। আমার বাংলার প্রশ্ন থেকে কি দিয়েছে? না, একটা দিয়েছে অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, মানে কলের কলকাতা থেকে। লেখক কি গান শুনেছিলেন? না, মায়ের কাছে শুনেছিলেন ও তোর শিকল পরা ছল, শিকল পরে শিকলের তুই করবি রে বিকল। কোন প্রসঙ্গে এই উক্তি? ওই যে সংগ্রামীদের জেলে বন্দি করছে, তারা জেলখানায় এসে তার প্রতিকার পাবে কিনা, যার জন্য জেলখানায় আসছে, সেই প্রসঙ্গে এই উক্তি। ওর সঙ্গে অপশনে কি আছে? না, জেলখানা না দেখলে একটা বড় দিক অদেখা থেকে যায়। কোন জেলখানা? বক্সা। তাই তো, মেঘের গায়ে জেলখানা থেকে দিয়েছে, সেই জেলখানার বর্ণনা। একদম সাজেশনটা যদি একটু দেখো, দেখবে একদম পরের পর প্রশ্ন এখানে পড়েছে। পরের পেজ, যে জায়গাটা নিয়ে সবাই একটা চিন্তিত ভাব নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল, তাই তো, ভাষা এবং শিল্প সংস্কৃতি। ভাষার প্রশ্নগুলো কি দিয়েছে দেখি। না, প্রথমে দিয়েছে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি উল্লেখ করো। ৩টা ভাগ আছে, বর্ণনাত্মক, পরিবর্তমান এবং প্রয়োগমূলক। ওর সঙ্গে আছে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলে? রেজিস্টার। পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কি বলা হয়? কোড বদল। একদম সোজা। ওর সঙ্গে অপশন আছে বাকধ্বনি প্রধানত কয় ধরনের? দুই ধ্বনি, দুই প্রকার। একটা বিভাজ্য ধ্বনি, একটা অবিভাজ্য ধ্বনি। ভাগগুলির নাম লেখো, ওটা বললাম। বিভাজ্য ধ্বনি দুটি মূল ভাগ কি কি? একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। এই তো আরো সোজা প্রশ্ন। ৯ দাগ, মানে শিল্প সংস্কৃতি। এখান থেকে কি দিয়েছে? না, চিত্রকলায় নন্দলাল বসুর অবদান, চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, চিকিৎসা বিজ্ঞানে রাধা গোবিন্দ কর বা কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এবং কুস্তি চর্চা। মানে দেখতেই পাচ্ছি একটা রাধা গোবিন্দ কর বাদে বাকি প্রশ্নগুলো সবগুলো আমি প্রায় সাজিয়ে সাজিয়ে সাজেশনে দিয়েছিলাম। যারা আমার সাজেশনটা ফলো করেছে মিলিয়ে নিও। এখানে যে ৪টা রচনা থাকে, মানুষ মানচিত্র, ১০ দাগ, তাও প্রায় কমন দেখছি বাংলার উৎসব। তাই তো, একটু দেখে নিয়ে সাজেশনটা। এবং ২ বা ৩ রচনা নিয়ে আমরা ভাবিত নয়, যেটা নিয়ে ভাবিত সেটা হচ্ছে, মানে লিখবো বলে গিয়েছিলাম, সেটা হচ্ছে প্রদত্ত তথ্যসূত্র। তথ্যসূত্রে কি দিয়েছে? না, সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী। মানে আমাদের যে অনুমান, কয়েকটা অনুমানের থেকে একদম পাই টু পাই প্রশ্ন পড়েছে। তোমরা যাচাই করার জন্য দেখে নিও। আশা করি ভিডিওটা উত্তর দেখার পর অনেকটা চিন্তা কাটবে, এবং তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। যদি আরো কিছু ভিডিও প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো। থ্যাংক ইউ।